মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর সাধারণ মিসাইল উড়ছে না, উড়ছে ধ্বংসের নতুন সমীকরণ। ইরান যখন ঘোষণা দিল যে এখন থেকে তারা 1 টনের কম ওজন কোনো মিসাইল ছুড়বে না, তখন ওয়াশিংটন ও তেল আবিবের ঘুম হারাম হয়ে গেল। এটা কেবল অস্ত্রের পরিবর্তন নয়, এটা যুদ্ধের পুরো ফলস্বরূপ বদলে দেওয়ার এক সুপরিকল্পিত কৌশল। গত ১৩ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রমাণ করে তারা যুদ্ধবিরতি চায় না, বরং শত্রুকে এমন এক আঘাত দিতে চায় যাতে তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। ব্যাপারটা খুব সহজ করে বুঝিয়ে বলি। শুরুতে ইরান হয়তো ৫০০ থেকে ৭৫০ কেজি ওজনের মিসাইল ব্যবহার করেছে। অনেকে ভাবতেন হয়তো তাদের ভারী অস্ত্রের মজুদ কম, অথবা তারা সংযত থাকতে চাইছে, কিন্তু আসল খেলাটা ছিল অন্য কিছু। সামরিক ভাষায় একে বলে রিকনসাইন্স বাই ফায়ার, অর্থাৎ শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট, অ্যারো 3 বা আয়রন ডোম কিভাবে কাজ করে তা পরীক্ষা করে দেখা। ইরান ইচ্ছাকৃতভাবে ছোট মিসাইল দিয়ে আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষার ঢালগুলোকে ব্যস্ত রেখেছে, তাদের সীমাবদ্ধতাগুলো খুঁজে বের করেছে। এখন যখন তারা জানে শত্রুর ঢাল কোথায় দুর্বল, ঠিক তখনই তারা আনছে ভারী তোপ, খোররাম শাহর 4, সেজিল, খাইবার শিকান কিংবা হাইপারসোনিক ফাত্তা 1 ও 2। এগুলোর ওয়ারহেড 1 টনেরও বেশি। এই পরিবর্তনের মানে কি? মানে হলো, আগে ইরান যদি ৩৫০টি মিসাইল ছুড়ত, যার মোট বিস্ফোরক ক্ষমতা ছিল প্রায় ১৭৫ টন, এখন তারা মাত্র ৫০টি মিসাইল ছুড়লেই সেই একই বা তার চেয়ে বেশি ধ্বংসযোগ্য চালাতে পারবে। একটিমাত্র খোররাম শাহর 4 মিসাইল যদি ইসরায়েলের কোনো তেল টার্মিনালে বা আমেরিকার কোনো সামরিক ঘাঁটিতে আশ্রয় পড়ে, তবে পুরো স্থাপনাটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হবে। সংখ্যার চেয়ে এখন গুরুত্ব পাচ্ছে ধ্বংসাত্মক ক্ষমতা। ইরান বুঝে গেছে দীর্ঘস্থায়ী যুদ্ধে জিততে হলে শত্রুর অর্থনীতি ও মনোবল একসাথে ভেঙে দিতে হবে। এদিকে যুদ্ধবিরতির কথা যখন উঠছে, তখন ইরানের নেতারা পরিষ্কার বলে দিয়েছেন এই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত একা তাদেরই। তাদের দাবি শুধু যুদ্ধবিরতি নয়, ভবিষ্যতে আর কোনো আগ্রাসন হবে না, তার আন্তর্জাতিক নিশ্চয়তা চায় তারা। ইরানের পার্লামেন্ট স্পিকার ঠিকই বলেছেন, ইসরায়েল যুদ্ধ আলোচনা পুনরায় যুদ্ধ, এই চক্র দিয়ে অঞ্চলটি নিয়ন্ত্রণ করতে চায়। ইরান এবার সেই চক্র ভাঙতে চায় শক্তি প্রদর্শনের মাধ্যমে। আমেরিকা এবং ইসরায়েল এখন এক ধরনের কূটনৈতিক ও সামরিক ফাঁদে আটকে পড়েছে। ট্রাম্প প্রশাসন হয়তো ভাবছিল দ্রুত ইরানকে নতি স্বীকার করাতে পারবে, কিন্তু ইরান যে নতুন কৌশল নিয়ে এসেছে তা তাদের সব গণিত ভুল প্রমাণ করছে। চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো এই পরিস্থিতিতে নীরব সমর্থন দিচ্ছে, কারণ তারা জানে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমলে তাদের জন্য সুযোগ তৈরি হবে। এখন দেখার বিষয়, এই 1 টনের মিসাইল বৃষ্টি কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অকেজো করে দেবে, নাকি আমেরিকা কোনো মরিয়া পদক্ষেপ নিয়ে পরিস্থিতিকে পারমাণবিক সংঘাতের দিকে ঠেলে দেবে?